বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা। 2021 সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়, 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। সড়ক অবরোধ করে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। বেতন না দেয়া কারখানা মালিকদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু, দিশেহারা স্বজনরা। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এবং তিস্তার আগ্রাসনে ক্ষতি বাড়লেও সংস্কারে নেই উদ্যোগ। আগের সরকারের কূটনৈতিক ব্যর্থতার খেসারত দিচ্ছেন 2 কোটি মানুষ। টেকসই পরিকল্পনার অভাবও দায়ী। বাংলার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। 2021 সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়ে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে দুপুরে এ আদেশ দেন চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। এই জয় আনন্দের। এই রায় আইনের শাসন ও সত্য প্রতিষ্ঠার। দীর্ঘ 4 বছর আইনি লড়াইয়ের পর মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হলো বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে। 2021 সালে 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রিন্ট কপি না দেয়া এবং 4% ভোটকে 22% দেখানো সহ নানা কারচুপির অভিযোগ এনে নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ 4 বছর পর মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা দায়রা জজ আদালত আগের মেয়র আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করেন। একই সঙ্গে 10 দিনের মধ্যে গেজেট করে ডাক্তার শাহাদাতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এই আদেশ প্রাপ্তির 10 দিনের মধ্যে বিচার বিভাগ নির্বাচন কমিশনের সচিবকে আমাকে চট্টগ্রাম সিটি মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আগের মেয়রের যে মেয়রশিপ ছিল এটা বাতিল করেছে এবং গ্যাজেটটাও বাতিল করেছে। এই মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ 9 জনকে আসামি করা হয়েছিল বলে জানান আইনজীবীরা। আইনজীবী ও রাজনৈতিক নেতারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 3.5 বছর আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি, আমরা ন্যায় বিচার পাই নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের এই বসা আসার পর আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। 2021 সালে সিটি নির্বাচনে 3,69,248 ভোটে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করে কমিশন। আর বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 52,489 ভোট। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নোয়াখালী জেলা যুবলীগের এক নেতার করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। সকালে জেলা বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে 2015 সালের 27 ফেব্রুয়ারি তারেক রহমানকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা 2017 সালের 17 সেপ্টেম্বর তদন্ত শেষে তারেক রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের 30 সেপ্টেম্বর এ মামলায় 4 জন সাক্ষী কিছুই জানেন না বলে আদালতে জবানবন্দি দেন। সকালে শুনানি শেষে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলা থেকে তারেক রহমানকে খালাস দেন আদালত। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভার এবং গাজীপুরের পোশাক শ্রমিকরা। 24 ঘন্টারও বেশি সময় ধরে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। সাভার থেকে মোজাফফর হোসেন জয় এবং গাজীপুর থেকে রাজিবুল হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা। আটকা পড়েছে ছোট বড় অসংখ্য যানবাহন, থমকে গেছে পুরো ট্রাফিক ব্যবস্থা।
মঙ্গলবার সকালেও সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল এলাকায় অবস্থান নেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় নানা স্লোগানে নিজেদের দাবি জানান বিক্ষোভকারীরা। যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়ে দূরপাল্লার যানবাহন। আমাদের কেউ খোঁজ খবর নেয়নি, না সেনাবাহিনী, না পুলিশ বাহিনী, না কোনো মালিক পক্ষ, না কোনো সরকার আমাদের কেউ আশ্বাস দিচ্ছে না। ধৈর্যের সীমা থেকে ধৈর্য তো অতিক্রম হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কোনো কিছু করতে পারছি না, রাস্তা বন্ধ। সোমবার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। এদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় সোমবার শ্রমিক বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠায় পুলিশ। তবে আটককৃতদের দ্রুত মুক্তি, পাওনা পরিশোধ সহ বার্ডস গার্মেন্টসের মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পোশাক শ্রমিক নেতা নাজমা আক্তার। তাদের অবিলম্বে মুক্তি চাই এবং গার্মেন্টস শ্রমিকদের যেই দাবিগুলা হয়েছে বা দাবিগুলা হয়েছে অতি অবিলম্বে সরকারকে আহ্বান জানাবো মালিকদের বলে এগুলা করতে। গাজীপুরেও অচল অবস্থা। বগুড়া এলাকায় বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। আর এতেই থেমে যায় যান চলাচল। সীমাহীন দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকরা। মালিকের হাতে টাকা থাকলে আমগরে টাকা দিতে কি 3 দিন লাগে? ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমগর লাগে কেউ যোগাযোগ করছে, আমগর পাওনা দাওনা দিতেছে না। গত 17 জুলাই বিনা নোটিসে বন্ধ হয়ে যায় তৈরি পোশাক উৎপাদনকারী টিএনজেড গ্রুপের প্রতিষ্ঠান অ্যাপারেল প্লাস লিমিটেড। পরদিন জুন মাসের বকেয়া বেতন পরিশোধ করলেও জুলাইয়ের বেতন দিতে গড়িমসি শুরু করে কারখানা কর্তৃপক্ষ। পরে কারখানা অধিদপ্তরের মালিক, শ্রমিক ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ২৬ সেপ্টেম্বর বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ হলেও ব্যর্থ হন মালিকপক্ষ। এজন্য সোমবার সন্ধ্যা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শ্রমিকরা। তৌফিক মাহমুদ, সময়।